নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ বানাবো শীতকালের স্পেশাল চিতই পিঠের রেসিপি। খুব সহজ একটা রেসিপি, একবার দেখে নিলে তোমরাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে একদম পারফেক্টলি। এইরকম সুন্দর সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠে এই যে দেখো। আর এই শীতকালে এই নলেন গুড়ের সাথে কিন্তু এই চিতই পিঠের রেসিপিটা দারুণ লাগে। আর হ্যাঁ বন্ধুরা, এই গরম গরম ধোয়া ওঠা এই চিতই পিঠেটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওতে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, প্রথমে আমি এখানে একটা গামলা নিয়েছি। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পিঠের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য দেখো বন্ধুরা, এখানে একটা গামলাতে আমি 2 কাপ ভেজা আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এতে দিয়ে দিলাম এখন স্বাদ মতন লবণ, দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এই চালের গুঁড়ির সঙ্গে লবণটাকে। এই যে দেখো, আমি একটা চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নিলাম। আর অন্যদিকে এই যে দেখো, আমি এখানে গরম জল বসিয়েছি। আর আজ এই গরম জল দিয়ে পিঠের ব্যাটারটাকে তৈরি করব। এই যে দেখো, এখানে আমি 1 কাপ ফুটন্ত গরম জল করে নিয়েছি। তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দেখো বন্ধুরা, আর এখন 1 কাপ গরম জল নিয়ে নিলাম। আর এখন এই চালের গুঁড়ির সঙ্গে মেশাতে থাকবো। আর এই যে দেখো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। বেশ গরম, যার কারণে কিন্তু এখানে আমি হাত দিলাম না। এই চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, একেবারে কিন্তু বেশি করে জল ঢেলে দেবো না, অল্প অল্প করে জল দিয়ে ঢেলে ঢেলে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে গরম জল দিয়ে যদি আমরা পিঠের ব্যাটারটাকে তৈরি করি তাহলে কিন্তু সেটা অনেকটাই সফট, নরম আর জালিদার। একদম প্রথমবারই তোমাদের পিঠেটা পারফেক্টলি তৈরি হবে। আর এই যে দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু 1 কাপ গরম জল দিয়েছি আর 1 কাপ নিয়েছি ঠান্ডা জল। এই যে দেখতে পাচ্ছ, 1 কাপ ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো, 1 কাপ ঠান্ডা জল কিন্তু আমি পুরোটা ঢেলে দিইনি, হাফটা ঢেলে দিয়েছি। আর এইভাবে দেখো বন্ধুরা মিশিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে আমরা গরম জলটা ফুটন্ত গরম জল ব্যবহার করেছি, যার জন্য আমাদের চালের গুঁড়িটা কিন্তু আগে থেকেই হাফ সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে কিন্তু আমি হাত দিয়ে একটুখানি চেক করে দেখিয়েছিলাম যে চালের গুঁড়িটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর যদি এখানে বেশি গরম জল ইউজ করি তাহলে কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু পিঠে তৈরি ভালো হবে না। আর এই যে দেখো বন্ধুরা, পুরো কিন্তু আমি 1 কাপ ঠান্ডা জল কিন্তু মিশিয়ে দিলাম। বাকি যে জলটুকু ছিল সেটুকুও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো, পিঠের ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকতে হবে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি তোমরা কিভাবে বুঝবে। এই যে দেখো, চামচের পেছনটা ঠিক এইভাবে নিয়ে আঙুল দিয়ে টান দেবে, আর দেখবে এটা মিশতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তখনই বুঝে নেবে যে পিঠের ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এই পিঠের ব্যাটারটাকে কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন নেই, আমরা সোজা পিঠে তৈরি করে ফেলবো। চলো, তার জন্য দেখো বন্ধুরা, গ্যাসে একটা আমি এরকম মাটির পাত্র বসিয়ে নিয়েছি পিঠে তৈরির। প্রথমে এই মাটির পাত্রটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, মিডিয়াম টু লো আছে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। আর তেলটা একটুখানি গরম হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছিলাম অল্প একটু লবণ। আর হ্যাঁ বন্ধুরা, লবণটা দিয়ে তারপর আমি একটা এরকম ভেজা কাপড় দিয়ে কিন্তু মুছেও নিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, এখন দিয়ে দেবো এতে পিঠের ব্যাটারটা 1 চামচ। এই যে দেখো, 1 চামচ পিঠের ব্যাটারটা দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে এর থেকে বাতাসটা বেরিয়ে না যায়, সেটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম টু লো আছে এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে তারপরে ঢাকনা সরিয়ে নিলে এই যে দেখো বন্ধুরা, এইরকম ফুলকো ফুলকো একদম সুন্দর সুন্দর চিতই পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে। একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল, চলো নামিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু গাল ফোলা পিঠে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, এতটাই সুন্দর হয়েছে। তারপর আবারও ভেজা কাপড়টা দিয়ে একটুখানি মুছে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে ভেজা কাপড়টা দিয়ে যদি আমরা মুছে নিই তাহলে কিন্তু এই পিঠেটা আর পাত্রের সঙ্গে লেগে যাবে না, খুব সহজেই উঠে আসবে। দেখো বন্ধুরা, আরেকটা তৈরি হয়ে গেল। এক একটা পিঠে তৈরি করতে মাত্র 1 থেকে 1.5 মিনিটের মতন সময় লাগে, খুব বেশি সময় লাগে না বন্ধুরা, এতটাই সহজ। এই যে দেখো, খুব সহজেই কিন্তু আরেকটা হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, তোমরাও
একবার দেখাতেই কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবে, এতটা ইজি। এইরকম সফট জালিদার চিতই পিঠে পারফেক্টলি তৈরি করতে পারবে তোমরাও। শুধুমাত্র পরিমাণগুলো ঠিকঠাক নেবে। আর হ্যাঁ, অবশ্যই ফুটন্ত গরম জল দিয়ে এই পিঠের ব্যাটারটাকে তৈরি করবে, তাহলে দেখবে তোমাদের পিঠেগুলো এইরকম সুন্দর সুন্দর ফুলকো ফুলকো সফট নরম তুলতুলে জালিদার তৈরি হবে। এই যে দেখো বন্ধুরা, একে একে কিন্তু আমার 3টে পিঠে তৈরি হয়ে গেল। দেখেছো, প্রত্যেকটি পিঠে কিন্তু পারফেক্টলি ফুলেছে আর একদম সফট নরম জালিদার কিন্তু হয়েছে প্রতিটা পিঠা। দেখো বন্ধুরা, আমার সবগুলো পিঠে কিন্তু প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। তোমাদের পিঠেটাও প্রথমবারে এইরকম পারফেক্টলি তৈরি করতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, পিঠের ব্যাটারটা ঠিকঠাক মতো কিন্তু তৈরি করতে পারলেই এই পিঠেগুলোও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আর আজ আমি বন্ধুরা দেখো এই নলেন গুড়ের সঙ্গে এইরকম চিতই পিঠে সার্ভ করছি। দেখো বন্ধুরা, আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে এইরকম নলেন গুড়ের সঙ্গে ধোয়া ওঠা গরম গরম চিতই পিঠে খেতে। আর হ্যাঁ, এই শীতকালে কিন্তু গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। আর হ্যাঁ, সঙ্গে যদি থাকে এইরকম সুন্দর সুস্বাদু নলেন গুড়, তাহলে তার কোনো কথাই হবে না। আর হ্যাঁ, আজ তোমাদের এইরকম নলেন গুড়ের সঙ্গে চিতই পিঠে খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, শীতকালে এইরকম নলেন গুড়ের সঙ্গে চিতই পিঠে কিন্তু সবারই একটা ভীষণ পছন্দের একটা সুন্দর রেসিপি। এই যে চলো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো কতটা নরম আর সফট হয়েছে এই পিঠেগুলো। দেখো বন্ধুরা, এই পিঠেটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এতটাই সফট থাকবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ কতটা সফট স্পঞ্জি হয়েছে, দেখতে পাচ্ছ নরম তুলতুলে আর স্পঞ্জি। হাত দিয়ে চাপ দিলেও কিন্তু যেমনি তেমনি হয়ে যায় আপনা আপনি আবার। আর এই যে এদিকে দেখো নলেন গুড়, গাঢ় ঘনত্বের কিন্তু নলেন গুড়, দেখতে পাচ্ছ কতটা ঘনত্ব হয়েছে। চলো একটা পিঠে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম সফট তৈরি হয়েছে। এই পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এতটাই সফট নরম তুলতুলে থাকবে। দেখো বন্ধুরা, হাত দিয়ে ভাঙার পরে দেখেছো খুব সহজে কিন্তু সেটা ভেঙে গেল। আর এই যে দেখো কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর এতটাই জালিদার হয়েছে যে সেটা আর কি বলবো। দেখতে পাচ্ছ কতটা জালিদার ছিদ্রযুক্ত হয়েছে। এই পিঠেগুলো কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়েছে বন্ধুরা। আর এই রকম নলেন গুড়ের সঙ্গে এই পিঠেগুলো খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। এই যে দেখো নলেন গুড়ের সঙ্গে কিন্তু এই পিঠেটা আর কি বলবো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার হলো বানিয়ে খেয়েও বলো তোমাদের কেমন লাগে এইরকম নলেন গুড়ের সঙ্গে এই চিতই পিঠে খেতে। আর আজ এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে টাটা।